কমলার অফিসে চলে আসলে সাগরের বোন জামাই বলে, অব্যয়কে কী করে এই অফিস থেকে তাড়াতে সেটা আমি দেখে নিচ্ছি। একের পর এক দুর্যোগ আসে কমলার সংসারে। অন্যদিকে পল্লবীর বিয়ের জন্য শ্রীনিবাস যেখান থেকে সুদের উপর টাকা নেয় জমির দলিল রেখে তারা সেই জমিটা তাদের নামে লিখে দিতে বলে। শ্রীনিবাস এসে বাড়িতে কমলাকে বলে, কমলা বলে আগামীকাল গিয়ে তুমি অবশ্যই তাদেরকে জমিটা লিখে দিয়ে আসবে। তুমি একা নও, তোমার সাথে আমরা সবাই যাব। কিন্তু একটা প্রমোদও দেখা যায় যে শ্রীনিবাসের কাছে সেই লোকটি আবার দৌড়ে এসে ক্ষমা চায় এবং বলে, আপনার জমিটা আপনি নিয়ে নিন, আমি আপনার জমি চাই না। এত উপর মহলে আপনার হাত আছে জানাবেন না। অবাক হয় শ্রীনিবাসের কমলা যে কে পেছন থেকে তাদের সাহায্য করছে। তারা সেখান থেকে ঠিকানা নিয়ে সেই লোকটি অফিসে চলে যায় এবং রিসেপশন থেকে তাকে ফোন দিয়ে বলে যে, বাবা আমি আপনার সাথে শুধু একটাবার দেখা করতে চাই, শুধু ধন্যবাদ জানানোর জন্য। তখনই সম্রাট বেরিয়ে এসে বলে যে, ধন্যবাদ জানাতে আপনাদের দেখা করতে হবে না, আমি বরং আপনাদের উপর কৃতজ্ঞ যে আপনাদের এতটুকু কাজে আমি লাগতে পেরেছি। তাহলে কি সম্রাট আর ঝিনুকের বিয়েটা হবে? অন্যদিকে তো মিঠির উপর চলে চরম অত্যাচার। সম্রাটের মাধ্যমে কি মিঠিকেও সেখান থেকে উঠিয়ে নিয়ে আসতে পারবে পল্লবী? কী হতে যাচ্ছে দেখতে হলে চোখ রাখতে হবে সিরিয়াল কমলা।